21শে এপ্রিল 2026 বেঙ্গালুরুর অঞ্জননগর এলাকায় একটি আবাসনের ফ্ল্যাটে দুপুরবেলা হঠাৎ ধোঁয়া উঠতে দেখেন পড়শিরা। তারা ছুটে গিয়ে দেখেন একটা ঘরে ভয়ঙ্কর আগুন জ্বলছে। ঘরের ভেতরে বিছানার উপর পুড়ে যাচ্ছে একজন মানুষ, তার হাত বাঁধা, পা বাঁধা আর চোখে কালো কাপড় বাঁধা। আর পাশের ঘরে প্রায় বিবস্ত্র অবস্থায় একটি মেয়ে একা দাঁড়িয়ে। অথচ বিছানায় যে পুড়ে যাচ্ছিল সেই ছিল এই মেয়েটির ভালোবাসার মানুষ। কিন্তু কেন? ভালোবাসার এমন ভয়ঙ্কর পরিণতির পেছনে লুকিয়ে ছিল কোন রহস্য? বেঙ্গালুরু ভারতের আইটি রাজধানী, স্বপ্নের শহর। হাজার হাজার তরুণ তরুণী প্রতিদিন এই শহরে আসে নিজের ভবিষ্যৎ করতে। কিরণও তাদেরই মধ্যে একজন। 27 বছর বয়সী কিরণ তুমকুর জেলার চিকনাই কনহল্লি গ্রামের ছেলে। পরিবার থেকে দূরে বেঙ্গালুরুতে এসেছিল কেরিয়ার তৈরি করতে। একটি টেলিকম কোম্পানির সার্ভিস সেন্টারে কাজ করত সে। আর অন্যদিকে ছিল 27 বছর বয়সী প্রেরণা ওরফে প্রেমা। প্রেমার বাবা চাকরি করতেন কর্ণাটক পুলিশে, তার পোস্টিং ছিল মাইসুরুতে। কিন্তু কিছু বছর আগে তার বাবা মারা যান। তারপর মা, দিদি আর ছোট ভাইকে নিয়ে পুরো পরিবার বেঙ্গালুরুতে চলে আসে। এরপর তার দিদির বিয়ে হয়ে যায়, ভাইও চাকরি করতে শুরু করে। প্রেমাও পড়াশোনা শেষ করে সেই একই টেলিকম কোম্পানির একই সার্ভিস সেন্টারে চাকরি পায়। 2025 সালের অগস্ট মাস। সেই সার্ভিস সেন্টারেই কিরণ আর প্রেমার প্রথম দেখা হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন অফিস শেষে কিরণ প্রেমাকে বলে, তুমি চাইলে আমি তোমাকে বাড়ি ড্রপ করে দেব। প্রেমা রাজি হয়। তারপর থেকে প্রতিদিন একসাথে অফিসে আসা, লাঞ্চ করা, আবার একসাথে বাড়ি ফেরা চলতে থাকে। ধীরে ধীরে প্রেমার মনে কিরণের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়, কারণ তার প্রতি কিরণের কেয়ারিং অ্যাটিটিউড প্রেমাকে কিরণের প্রতি আকৃষ্ট করেছিল। মনে মনে সে কিরণকে ভালোবাসতে শুরু করল, কিন্তু মুখ ফুটে সে কিছুই বলল না। 2026 সালের 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সেদিন কিরণ নিজেই প্রেমার কাছে তার মনের কথা বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রেমা মনে মনে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। সে সাথে সাথে রাজি হয়ে গেল। দুজনের বন্ধুত্ব এবার প্রেমের রূপ নিল। কিন্তু এই সম্পর্কের শুরু থেকেই প্রেমার মনে একটা ভয় ছিল, কিরণকে হারানোর ভয়। কারণ প্রেমা জানত একটি মেয়ের সঙ্গে আগে কিরণের সম্পর্ক ছিল, যদিও কিরণ বলেছিল যে সেই সম্পর্ক অনেক দিনই ভেঙে গেছে। এখন আর সেই মেয়েটির সঙ্গে তার কোনো যোগাযোগও নেই। কিরণ এখন শুধু প্রেমাকেই ভালোবাসে। প্রেমা বিশ্বাসও করেছিল, কিন্তু কিরণকে হারানোর সেই ভয়টা তার মনের গভীরে রয়েই গিয়েছিল। মার্চ 2026। হঠাৎ একদিন কিরণ প্রেমাকে বলল, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। কিন্তু এই প্রস্তাবে কিরণ রাজি হল না, কারণ তার যুক্তি ছিল যে মাত্র কয়েক মাসের রিলেশনশিপে বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায় না। তাদের নিজেদেরকে আরও একটু সময় দেওয়া দরকার। কিন্তু প্রেমা তা মানতে রাজি ছিল না। সে বারবার বিয়ের কথা তুলতে লাগলো, কারণ একটাই, সে কিরণকে হারানোর ভয় পেত। যদি কিরণ কোনোদিন চলে যায়, যদি সে অন্য কারো হয়ে যায়, বিয়ে হলে অন্তত সে নিরাপদ থাকবে, এটাই ছিল প্রেমার ধারণা। কিন্তু প্রেমার অতিরিক্ত চাপ দেওয়ার কারণে কিরণ ক্রমশই সম্পর্ক থেকে দূরে সরে যেতে লাগলো। ধীরে ধীরে প্রেমার ফোন ধরাও কমিয়ে দিল সে। দেখা না করার নানা অজুহাত দিতে লাগলো। অফিসেও কম কথা বলতো। এদিকে প্রেমার মনে সন্দেহ আরও দানা বাঁধতে থাকে। তার মনে হতে লাগলো যে কিরণ গোপনে তার পুরনো রিলেশনশিপে ফিরে গেছে কিনা। তাই প্রেমা কিরণকে কাছে ধরে রাখার জন্যে তাকে দামি মোটর বাইক, আইফোন এইসব গিফট দেওয়ার কথা বলে। এপ্রিল 2026। একদিন প্রেমা কিরণের ফোনে একটা ছবি দেখল, খুব রিসেন্ট একটা ছবি। আর সেটা ছিল কিরণের এক্স গার্লফ্রেন্ডের জন্মদিনের পার্টির ছবি, যেখানে দেখা যাচ্ছে কিরণ তাকে জড়িয়ে ধরে হাসছে। সেই ছবি দেখে প্রেমা প্রচণ্ড রেগে গেল। প্রেমা সেই ছবি নিয়ে প্রশ্ন করায়। কিরণ বলে যে এটা শুধুই বন্ধুত্ব ছাড়া আর কিছুই না। কিন্তু প্রেমার মনে বদ্ধমূল ধারণা তৈরি হলো যে কিরণ তাকে চিট করছে। তখন তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয়, আর কিরণও রাগ করে চলে গেল। সত্যি কথা হলো, কিরণ যখন প্রেমার বিয়ের চাপে অতিষ্ঠ হয়ে দূরে সরে যাচ্ছিল, তখন নিজের মনকে শান্ত রাখতে পুরনো বন্ধুর সাথে কথা বলা শুরু করেছিল। এদিকে তিক্ততা বাড়তে বাড়তে তা এমন পর্যায়ে পৌঁছায় যে একসময় কিরণ প্রেমার নম্বরটাই ব্লক করে দিল। কিন্তু প্রেমার কাছে এটা ছিল সরাসরি বিশ্বাসঘাতকতা। প্রেমা মন থেকে কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। সে ধীরে ধীরে ভেতর থেকে একেবারে ভেঙে পড়তে থাকে। কিরণের কথা ভেবে ভেবে তার খাওয়া, ঘুম সব এক প্রকার বন্ধ হয়ে যায়। শেষে একসময় এই অবসেশন ধীরে ধীরে ক্রোধে পরিণত হয়, আর সেই ক্রোধ থেকে জন্ম নিল একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত।
21শে এপ্রিল 2026 সকালবেলা প্রেমার মা সকাল 9টায় কাজে বেরিয়ে গেলেন, ভাইও বাইরে গেল। বাড়িতে তখন প্রেমা একা। সে অন্য একটা নম্বর থেকে কিরণকে ফোন করল, কারণ কিরণ তার নম্বর ব্লক করে রেখেছিল। কিরণ ফোন ধরল, তখন ফোনে প্রেমা কিরণকে তার বাড়িতে আসতে বলে এবং জানায় যে সে বাড়িতে একা এবং তার জন্য একটা সারপ্রাইজ আছে। কিরণের মাথায় এলো হয়তো সারপ্রাইজ হিসেবে প্রেমা সেই দামি বাইক বা আইফোনের কথাই বলছে। সে রাজি হয়ে গেল। সকাল 10:30টায় কিরণ প্রেমার দরজায় কড়া নাড়ল। প্রেমা হাসিমুখে হাতে ফুলের তোড়া নিয়ে দরজা খুলল। প্রেমার এই ব্যবহারে কিরণের মনে প্রেমার প্রতি জমে থাকা ক্ষোভ মুহূর্তেই অনেকখানি কমে গেল। এতদিনের দম বন্ধ হয়ে আসা সম্পর্কের তিক্ততা মুছে গিয়ে এক মুহূর্তে যেন একটা বেশ সুন্দর রোম্যান্টিক পরিবেশ তৈরি হয়ে গেল। কিরণও হেসে ভেতরে ঢুকল, কিন্তু সে তখনও জানত না যে প্রেমার সেই হাসির আড়ালে কোন রহস্য লুকিয়ে আছে। প্রথমে তারা দুজনে ড্রয়িং রুমে বসে খানিকক্ষণ গল্প করল। তারপর প্রেমা কিরণকে বেডরুমে নিয়ে গেল আর বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু সেটা দেওয়ার আগে আমরা একটু এনজয় করি। যেটা শুনে কিরণও প্রচণ্ড উৎসুক হয়ে ওঠে। তখন প্রেমা বলে, এসো আজকে আমরা একটু অন্যভাবে এনজয় করি। বিদেশে একটা স্টাইল আছে যেখানে একজন অন্যজনের হাত পা বেঁধে রোম্যান্স করে। আমি তোমাকে বাঁধব। কিরণ প্রথমে একটু অবাক হলেও পরে রাজি হয়ে যায়। এই বলে কিরণ কিছু পোশাক খুলে নেয় আর কিরণকে বিছানায় টেনে নিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক দেখাতে প্রেমাও নিজের কিছু পোশাক খুলে ফেলে। প্রেমা প্রথমে কিরণের হাত বাঁধল একটু ঢিলেঢালাভাবে। কিরণ কোনো আপত্তি করল না। তারপর পা বাঁধল। তারপর কিরণের চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দিল। প্রথমে হালকা করে বাঁধলেও পরে প্রেমা খুব শক্ত করে বাঁধে। তখন কিরণ তার অস্বস্তির কথা জানালেও প্রেমা বলে, অপেক্ষা করো, তুমি একটু পরেই খুব এনজয় করবে। কিন্তু তারপরেই কিরণ অনুভব করল একটা তরল কিছু তার সমস্ত শরীরে প্রেমা ছড়িয়ে দিচ্ছে। আর সেই তরলের গন্ধটা নাকে যেতেই কিরণ বুঝল যে সেটা পেট্রোল। কিরণ চিৎকার করে বলল, এটা তুমি কি করছো? প্রেমা তখন বলল, তুমি আমাকে চিট করেছ। তুমি আমায় ভালোবাসোনি। আমি তোমার জন্য সব করতে রাজি ছিলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে চেয়েছ। কিরণ তখন প্রেমাকে বোঝানোর চেষ্টা করল যে সে ভুল বুঝছে। সে সত্যিই প্রেমাকে ভালোবাসে, শুধু বিয়ের সিদ্ধান্ত নেবার জন্য তার একটু সময় দরকার ছিল। কিন্তু প্রেমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল অনেক আগেই। সে দেশলাই জ্বালালো আর সেটা কিরণের শরীরে ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল। কিরণ হাত পা বাঁধা অবস্থায় চিৎকার করতে লাগলো, ছটফট করতে লাগলো। আর প্রেমা তখন মোবাইলে সেই ভয়াবহ দৃশ্যের ভিডিও করতে শুরু করল। এই মুহূর্তটা এতটাই ভয়ঙ্কর যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। আগুনের লেলিহান শিখা যখন ঘরের সিলিং ছুঁয়ে ফেলল, তখন প্রেমা ভয়ে পেয়ে গেল। অবস্থায় সে পাশের ঘরে দৌড়ে গেল। সে বিষ খাওয়ার কথা ভেবেছিল, কিন্তু ভয়ে সেটাও পারল না। ধোঁয়া দেখে পড়শিরা ছুটে এলো। এক প্রতিবেশী দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখল বিছানায় কিরণ হাত পা বাঁধা অবস্থায় জ্বলছে, আর পাশের ঘরে অর্ধনগ্ন অবস্থায় প্রেমা দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে প্রেমাকে কম্বল দিয়ে ঢেকে বাইরে নিয়ে এলো। ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, পুলিশ সবাই এলো। আগুন নেভানোর পর পুলিশ ঘরে ঢুকল। বিছানার ওপরে তখন পড়ে রয়েছে কিরণের পোড়া লাশ। পুলিশ প্রেমাকে জিজ্ঞেস করায় সে কাঁদতে কাঁদতে বলে যে সে ওয়াশরুমে ছিল। হঠাৎ শব্দ শুনে সে বাইরে বেরিয়ে এসে দেখে কিরণ আগুনে জ্বলছে। কিভাবে কি হয়েছে সে কিছুই জানে না। প্রেমা বলে যে কিরণ বোধহয় সুইসাইড করেছে। কিন্তু তারপরই পুলিশের চোখে পড়ল ঘরের কোণে রাখা রয়েছে একটা পেট্রোলের বোতল। লাশের হাত পা বিছানার সাথে বাঁধা, যেন কেউ জোর করে বেঁধে রেখেছিল। আর পাশের ঘরের টেবিলের ওপরে রাখা ছিল একটা বিষের শিশি আর কিছু ট্যাবলেট। সিসিটিভি ফুটেজে দেখা গেল কিরণ সকালে খালি হাতেই ঢুকেছিল। পেট্রোলের বোতল সে আনেনি। প্রেমার মোবাইল বাজেয়াপ্ত করা হলো। পুলিশ ফোন খুলতেই দেখতে পেল একটা ভিডিও, যেখানে দেখা গেল কিরণ হাত পা বাঁধা অবস্থায় বিছানায় জ্বলছে। পুলিশের এরপর আর কোনো সন্দেহই রইল না। পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের সময় প্রেমা সব স্বীকার করল। সে বলল, আমি কিরণকে ভালোবাসতাম। সে আমাকে বিয়ে করতে রাজি ছিল না, আর তার এক্স গার্লফ্রেন্ড ফিরে আসায় সে আমাকে উপেক্ষা করতে শুরু করেছিল। এটা আমি সহ্য করতে পারিনি। আমি ঠিক করেছিলাম যে কিরণ যদি আমার না হয় তাহলে সে আর কারোর হবে না, আর তাই আমি কিরণকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি তাকে মেরে নিজেও মরে যাব ঠিক করেছিলাম, তাই বিষ কিনে এনেছিলাম। কিন্তু যখন কিরণ জ্বলছিল আর চিৎকার করছিল, তখন ঘরে আগুন আর ধোঁয়া এতটাই বেড়ে গিয়েছিল যে ভয়ে আমি আর বিষ খেতে পারিনি। এরপর পুলিশ তাকে প্রশ্ন করে যে সে এই ভয়ঙ্কর দৃশ্যর ভিডিও কেন করল। তখন প্রেমা খুব ঠান্ডা গলায় একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট দেয়। সে বলে যে সে এই ভিডিওটা কিরণের এক্স গার্লফ্রেন্ডকে পাঠাতে চেয়েছিল এবং তাকে দেখাতে চেয়েছিল যে সে কিরণকে কতটা ঘৃণা করে আর তাকে চিট করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। 21শে এপ্রিল 2026 পুলিশ প্রেমাকে গ্রেফতার করল। হত্যার মামলা দায়ের হল।
তদন্ত চলছে। প্রেমার এই বয়ানের পরে পুলিশ ঘটনাটিকে একটা কোল্ড ব্লাডেড মার্ডার হিসেবেই দেখছে। প্রেমার গল্পটা আসলে অবসেসিভ ভালোবাসার গল্প, যেখানে ভালোবাসা আর অধিকার বোধের মধ্যে সূক্ষ্ম পার্থক্য ঘুঁচে যায়, যেখানে মানুষ ভাবতে শুরু করে এই মানুষটা শুধুই আমার, সে আর কখনোই অন্যের হতে পারবে না। এই মানসিকতা ভয়ঙ্কর, আর তাই নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে সারপ্রাইজ দেওয়ার নাম করে প্রেমিককে ফাঁদে ফেলে পুড়িয়ে মারার এই ঘটনা প্রেমার ভালোবাসা নয়, বরং তার বিকৃত মানসিকতারই পরিচয় দেয়।